নমস্কার বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজের হাই ভোল্টেজ লড়াই এবার আরও জমে উঠেছে। প্রথম ম্যাচের রোমাঞ্চের পর এবার মিশন দ্বিতীয় ওয়ানডে মহালড়াইয়ের জন্য টিম ইন্ডিয়ার চূড়ান্ত একাদশ বা প্লেইং 11 নিয়ে কিন্তু বড়সড় আপডেট চলে এসেছে। দলে কি বড় কোনো পরিবর্তন হচ্ছে, নাকি উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে টিম ইন্ডিয়া? আজকের ভিডিওতে আমরা এক এক করে দেখে নেব ভারতের সেই 11 জন যোদ্ধাকে যারা ইংল্যান্ডকে বধ করতে মাঠে নামছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ প্রশ্ন। শুরুতেই আসি ওপেনিং জুটিতে। ভারতের ইনিংসের সূচনা করতে কিন্তু কোনো চমক থাকছে না। রোহিত শর্মা অধিনায়ক। ওপেনিংয়ে যথারীতি থাকছেন আমাদের হিটম্যান রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে যেমন দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন, তেমনি পাওয়ার প্লেতে ইংল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালাতে তিনি প্রস্তুত। শুভমন গিল, তার সঙ্গী হিসেবে থাকছেন প্রিন্স শুভমন গিল। গিলের ক্লাসিক ব্যাটিং আর রোহিতের পাওয়ার হিটিং জুটি যে কোনো বোলিং লাইনের রাতের ঘুম ওড়াতে যথেষ্ট। এবার আসা যাক মিডল অর্ডারে, যা যে কোনো ওয়ানডে ম্যাচের মেরুদণ্ড। 3 নম্বরে বিরাট কোহলি। 3 নম্বরে নামছেন রান মেশিন কিং কোহলি। ওয়ানডে ফরম্যাটে বিরাটের ব্যাট কথা বলা মানেই ভারতের জয় নিশ্চিত। ইংল্যান্ডের মাটিতে তার রেকর্ড বরাবরই দুর্দান্ত। 4 নম্বরে শ্রেয়স আইয়ার বাই KL রাহুল। 4 নম্বর পজিশন নিয়ে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই আছে, তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে এখানে শ্রেয়স আইয়ার অথবা উইকেট কিপার ব্যাটার হিসেবে KL রাহুলকে দেখা যেতে পারে। যদি রাহুল কিপিং করেন তবে মিডল অর্ডার আরও বেশি শক্তিশালী হবে। 5 নম্বরে ঋষভ পন্থ। 5 নম্বরে উইকেট কিপার ব্যাটার হিসেবে ঋষভ পন্থের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তার আক্রমণাত্মক ব্যাটিং মিডল ওভারে রান রেট সচল রাখতে সাহায্য করবে। যে কোনো ওয়ানডে ম্যাচে অলরাউন্ডারদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ভারতের এই বিভাগটি অত্যন্ত শক্তিশালী। হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া। মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি ডেথ ওভারে ফিনিশারের ভূমিকা পালন করবেন তিনি। রবীন্দ্র জাদেজা। স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেন স্যার রবীন্দ্র জাদেজা। তার বাঁহাতি স্পিন, চটজলদি ব্যাটিং এবং বিশ্বমানের ফিল্ডিং ভারতকে বাড়তি সুবিধা দেবে। এবার চোখ রাখা যাক বোলিং বিভাগে। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দেওয়ার জন্য ভারতের বোলিং ব্রিগেড কিন্তু একেবারে তৈরি। কুলদীপ যাদব। প্রধান স্পিনার হিসেবে থাকছেন চায়নাম্যান কুলদীপ যাদব। ইডিওগ্রাফিক পিরিয়ড। মিডল ওভারে উইকেট তোলার দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই। যশপ্রীত বুমরাহ। পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন বিশ্বের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরাহ। তার ধারালো ইয়র্কার ও মরণকামড় সামলানো ব্রিটিশ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। মোহাম্মদ সিরাজ। বুমরাহরও নতুন বলের সঙ্গী হিসেবে থাকছেন মোহাম্মদ সিরাজ। পাওয়ার প্লেতে সুইং করিয়ে উইকেট তোলাই হবে সিরাজের মূল কাজ। অর্শদীপ সিং বাই প্রসিদ্ধ কৃষ্ণ। কন্ডিশনের ওপর নির্ভর করে তৃতীয় পেসার হিসেবে দলে আসতে পারেন অর্শদীপ সিং, বাঁহাতি পেস অপশনের জন্য, অথবা প্রসিদ্ধ কৃষ্ণ। তো বন্ধুরা, এই হলো ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ। ভারতের সম্ভাব্য 11: রোহিত শর্মা অধিনায়ক, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, KL রাহুল, ঋষভ পন্থ উইকেট কিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং অর্শদীপ সিং। এখন আপনাদের কি মনে হয়, এই প্লেইং 11-এ কি অন্য কোনো পরিবর্তন করা উচিত? সঞ্জু স্যামসন বা যুজবেন্দ্র চাহালকে কি সুযোগ দেওয়া দরকার ছিল? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ক্রিকেট দুনিয়ার সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।